এসএসসি জিডির জন্য যে ম্যাথের কোন কোন জায়গাগুলো থেকে প্রচুর প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। টপ 10টা চ্যাপ্টার কি বলবো বেশি নয়। টপ 10টা চ্যাপ্টার আমি বারবার বলব যে এই 10টা চ্যাপ্টারকে আগে তুমি শেষ করো তারপরে তুমি অন্যান্য চ্যাপ্টারে হাত দিবে। এই 10টা চ্যাপ্টার কিন্তু দুর্দান্ত এবং এখান থেকে এসএসসি এত প্রশ্ন করেছে এসএসসি জিডিতে যে বলার নেই। তো সেইখানে 10টা চ্যাপ্টার আমি খুব সুন্দরভাবে খুব সহজ সরল ভাষায় কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো এবং কোথায় কি পাবে না পাবে সমস্ত কিছু বলে দেবো। আর আমাদের এই চ্যানেলেই কিন্তু সমস্ত কিছু তোমাদেরকে দিয়ে থাকবো। তো চলো তাহলে আমরা একটার পর একটা চ্যাপ্টার বলি এবং এর আগের বছরে এসএসসি জিডিতে কতটা কোশ্চেন এসেছে সেই সব চ্যাপ্টার থেকে আমি কিন্তু সেটাও এখানে বলে দেবো। তো ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কয়েক মিনিটের ভিডিও, তোমার অঙ্ক নিয়ে কিন্তু টেনশন দূর হয়ে যাবে। তো চলো তাহলে প্রথমেই আমরা যেটা যাব যে একটার পর একটা চ্যাপ্টার গুলোকে বলবো এবং তোমাদেরকে বলবো যে এখান থেকে কটা করে কোশ্চেন আসছে। তো প্রথম একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারটা হচ্ছে যে কি আমাদের নাম্বার সিস্টেম। দেখো নাম্বার সিস্টেমের বেশি কোশ্চেন আসে না, সত্যি কথা বলতে একটাই কোশ্চেন আসে বা একটা থেকে ম্যাক্সিমাম হলে দুটো কোশ্চেন আসতে পারে, তার বেশি কিন্তু আসে না। কিন্তু এই চ্যাপ্টারটা পড়তে হবে, এই চ্যাপ্টারটা না পড়লে কিন্তু অনেক কিছুই বাদ চলে যাবে। অতএব চ্যাপ্টারটা খুব সহজ এবং সরল এবং খুব ভালোভাবে কিন্তু পড়াশোনা তোমাকে কিন্তু করতে হবে। তো আমাদের দ্বিতীয় নম্বর চ্যাপ্টারটা কি হবে? দ্বিতীয় নম্বর চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এলসিএম অ্যান্ড এইচসিএফ। সংখ্যা তত্ত্ব এটা, আর এটা হচ্ছে লসাগু এবং গসাগু। এই লসাগু গসাগু থেকে তুমি বলতে পারো 2 থেকে 3 খানা কোশ্চেন কিন্তু প্রতি বছর এসে থাকছে কোনো না কোনো শিফটে। বোঝা গেছে? তো আমি যে 10টা চ্যাপ্টার বলব এখান থেকে দেখবে যে তুমি ধরে নাও যে মিনিমাম 12টা কোশ্চেন এখান থেকে হয়ে যাবে, ইভেন তারও বেশি হতে পারে। কি বললাম? এসএসসি জিডিতে মিনিমাম 12টা কোশ্চেন তো হবেই, তারও বেশি হতে পারে। বলে দিলাম, তুমি দেখে নিবে। বুঝে গেছে তো? তো চলো তাহলে আমাদের 3 নম্বর চ্যাপ্টারটা কি? 3 নম্বর চ্যাপ্টারটা এত পছন্দ করে আমাদের এসএসসি জিডি বা এসএসসি সিম্পলিফিকেশন। এই চ্যাপ্টারটা হচ্ছে সরলীকরণ। এখান থেকে আমি 2 থেকে 3টে কোশ্চেনই কিন্তু আমি দেখতে পেয়েছি কিছু কিছু শিফটে। ইভেন 3টে করেই কিন্তু কোশ্চেন আমি দেখেছি। আর এতটাই সহজ একটা চ্যাপ্টার যে বলার নেই। তোমরা যারা এসএসসি এক্সাম দিয়েছো তারা জানো যে খুবই সহজ একটা চ্যাপ্টার। এরপরে 4 নম্বর যে চ্যাপ্টারটা আমাদের আসছে সেটা হচ্ছে যে কি আমাদের এভারেজ। এভারেজ থেকে কিন্তু আমাদের প্রচুর প্রশ্ন আসবে আর আসবে, একটা থেকে দুটো গ্যারান্টি প্রশ্ন আসবে। 5 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে আমাদের কি আমাদের রেশিও এন্ড প্রপোর্শন। এই চ্যাপ্টার কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে যে কি আমাদের অনুপাত ও সমানুপাত, এটা হচ্ছে গড়। এরপরে আমাদের যদি আমরা বলি 6 নম্বর চ্যাপ্টার, 6 নম্বর চ্যাপ্টার হচ্ছে আমাদের পার্সেন্টেজ। পার্সেন্টেজ বা বলতে পারো যে শতকরা। ভেরি ভেরি ইম্পোর্টেন্ট চ্যাপ্টার। প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু ইম্পোর্টেন্ট এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এখান থেকেও একটা থেকে দুটো কোশ্চেন থাকে। আর এই চ্যাপ্টারটা তোমাকে তো করতেই হবে। এখান থেকে 2টো বলো, 3টে বলো, 4টে বলো, 5টা বলো, 6টা বলো, সবই চলে আসবে। আসতে পারে। সিরিয়াসলি বলছি। কারণ এই চ্যাপ্টারের সঙ্গে অনেক চ্যাপ্টার রিলেটেড আছে। ঠিক আছে? অনেক চ্যাপ্টারের মধ্যে রিলেশন আছে। তো এই চ্যাপ্টারটা যে ভালোভাবে করতে পারবে না, অন্যান্য চ্যাপ্টার গুলো কিন্তু সে ভালোভাবে পরীক্ষা হলে কিন্তু করতে পারবে না। বুঝা গেছে? তো আমাদের যদি আমরা যাই 7 নম্বর চ্যাপ্টারে, তো 7 নম্বর চ্যাপ্টার দিস ইজ মোস্ট ইম্পোর্টেন্ট চ্যাপ্টার। সেটা হচ্ছে যে কি আমাদের প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস থেকে কোনো বারে মানে 2 থেকে 3টা করে কোশ্চেন কিন্তু দিচ্ছেই। তাহলে আমাদের 7 নম্বর চ্যাপ্টার হয়ে গেল। এরপরে যেটা মোস্ট ইম্পোর্টেন্ট আমরা এখানে এটাকে একটা চ্যাপ্টারই ধরবো, 8 নম্বর চ্যাপ্টার, যেটা হচ্ছে সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড এসআই সিম্পল ইন্টারেস্ট। এটাকে আমরা একটা হিসেবে এখানে ধরছি। বলতে পারো আমি 11টা চ্যাপ্টার বলবো। তো এই দুটো মিলিয়ে সত্যি কথা বলতে এর আগের বারে এই দুটো মিলিয়ে ধরে নাও যে 3 থেকে 4টা করে কোশ্চেন এসেছে। তুমি শিফট কোশ্চেন খুলে দেখে নিবে। মানে সিম্পল ইন্টারেস্ট এবং আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট মিলে কিছু কিছু জায়গায় 3টা থেকেও 4টা প্রশ্ন এসেছে। বুঝে গেছে তো? তো আমাদের 8 খানা চ্যাপ্টার কিন্তু প্রথম থেকে আমি আরেকবার বলছি, নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব, লসাগু এবং গসাগু, সরলীকরণ, আমাদের গড় এবং হচ্ছে যে অনুপাত ও সমানুপাত, শতকরা, লাভ ও লাভ ও ক্ষতি। আরেকটা হচ্ছে যে কি আমাদের চক্রবৃদ্ধি সুদ এবং হচ্ছে আমাদের সরল সুদ। এই 8টা চ্যাপ্টার কিন্তু দুর্দান্ত চ্যাপ্টার। এগুলোকে কিন্তু তোমাকে খুব ভালোভাবে এবং খুব ভালোভাবে করতে হবে। এরপরে দেখো আমাদের 9 নম্বর চ্যাপ্টারটা কি আছে? টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্ক এখান থেকে কিন্তু মানে ফিক্সড একটা প্রশ্ন আসবেই। ইভেন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দুটো প্রশ্ন চলে আসতেও পারে। কিন্তু প্রশ্ন আসবে এখান থেকে। প্রশ্ন আসবে একদম আলবাত গ্যারান্টি। প্রশ্ন কিন্তু তোমার এখান থেকে আসবেই। এরপরে আমাদের কোন চ্যাপ্টার আছে? এরপরে আসছে আমাদের 10 নম্বর চ্যাপ্টার। 10 নম্বর চ্যাপ্টার হচ্ছে টাইম, স্পিড অ্যান্ড ডিসট্যান্স। এই চ্যাপ্টারটাও কিন্তু খুব ইম্পোর্টেন্ট এবং এই চ্যাপ্টার থেকেও কিন্তু আমাদের প্রশ্ন দুটো করে কিন্তু এসে থাকে। আমি দেখেছি দুটো করে কিন্তু এসে থাকে। তুমি যখন হিসাব করে দেখতে যাবে যে 12টা প্লাস কিন্তু কোশ্চেন কিন্তু তুমি অ্যাটেন্ড করে ফেলছো এই 10টা মাত্র চ্যাপ্টার থেকে।